নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আজকে একদম নতুন রেসিপি। আজকে বানাবো আমি সুজির পকোড়া। তো আজকে সুজির পকোড়াটা কীভাবে বানাই সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে এক বাটি নিয়েছি সুজি। সুজিটাকে আমি হালকা ভেজে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে সুজিটা আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আর সুজিটা খুব ভালো করে একটু ভেজে নেব। সুজিটা যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে ততক্ষণ আমি সুজিটাকে ভেজে নেব। তো দেখতেই পারছো বন্ধুরা, সুজিটা আমার ভাজা হয়ে গেছে, হালকা একটু লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুধ। দুধটা আমি নর্মাল দুধ নিয়েছি, খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডাও না, নর্মাল নিয়েছি। এবার দুধ দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সুজিটাকে। এবার সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেব, একেবারে শুকনা শুকনা করে নেব সুজিটাকে, যাতে করে একটা ডো তৈরি হয়ে যায়। সেরকমভাবে সুজিটাকে আমি নাড়তে থাকবো। তো সুজিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছো কড়াই থেকে আপনি আপ সরে আসছে সুজিটা। এবার এটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে। এবার খুব ভালো করে একটু ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই হয়ে যাবে। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ধরতে পারছি সুজিটাকে, দেখতেই পারছো অত বেশি গরম নেই। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে খুব ভালো করে আমি এটাকে মুথে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো লবণও দিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, ক্যামেরাটা অফ ছিল সেই সময়, বুঝতে পারিনি সেই জন্য। তারপর একটা ডোয়ে পরিণত করে নেব ভালো করে মুথে। এবার একটু একটু করে নিয়ে বল বানিয়ে নেব হাতের তালুর সাহায্যে। আর হাতের মধ্যে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, তেল বা ঘি লাগাতে পারেন আপনারা, তো আমি তেল লাগিয়ে নিয়েছি হাতের মধ্যে একটু। ঠিক এইভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম মিষ্টির মতো লাগছে দেখতে। এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নেব একইভাবে। তো সবগুলোকে আমার বানানো হয়ে গেছে, দেখতেই পারছো একদম মিষ্টির মতো লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। এবার এগুলোকে আমি ভেজে নেব তেলের মধ্যে। এদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলটাকে খুব বেশি গরম করলে চলবে না, হালকা একটু গরম হলেই হয়ে যাবে। এক এক করে সব দিয়ে দেব সুজির বলগুলো। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে এটাকে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা একবারে মিষ্টির মতো হয়ে যাবে, কোনো ফাটা ফাটা দাগ থাকবে না। আর ফাটা ফাটা থাকলেই কিন্তু এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে সুজির। যখন এটাকে আমি নাড়বো তো একটু কড়াইটা ধরে ভালো করে দুলাই নেব, তাহলে আপনি আপ এটা পাল্টে যাবে। তো দেখতেই পারছো বন্ধুরা, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এপাশ ওপাশটা খুব ভালো করে পাল্টায় দেব, দেখতেই পারছো। আর কত সুন্দর ফাটা ফাটা হয়েছে। এই পকোড়াটা কিন্তু এই জন্যই কিন্তু বেশি খেতে ভালো লাগে।
আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। তো এগুলাকে আমি তেল থেকে এক এক করে নামিয়ে নেব সব কটাকেই। তো সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এটা খেতে কিন্তু একদম দারুণ লাগে, মানে বলার ভাষাই নেই। আর দেখেই হয়তো বুঝতে পারছো কত ক্রাঞ্চি হয়েছে। আর এটা খেতে কিন্তু বাইরে থেকে একদম ক্রাঞ্চি, ভিতরে একদম সফট। তো আমি সস দিয়ে এটা পরিবেশন করলাম। আপনারা চাইলে আলাদা কিছু দিয়েও খেতে পারেন, আর এটা সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, না হলে হয়তো বুঝতে পারবে না ভিতরটা কত সুন্দর হয়েছে। তো আজকের জন্য আমার এতটুকুই ভিডিও বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখেই বুঝতে পারছো এটা কত সুন্দর হয়েছে খেতে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।